বিবাহ শব্দটির আক্ষরিক অর্থ হল বিশেষভাবে বহন করা। হিন্দু বিবাহে শুধু দুটি শরীর এক হয় না, বরং পবিত্র অগ্নির সামনে স্বামী স্ত্রী যে 7টি প্রতিজ্ঞা করেন তা তাদের দুজনকে 7 জন্মের জন্য এক করে দেয়। হাতের উপর হাত রেখে অনেক মন্ত্র বলে মালা বদল, সিঁদুরদান সহ নানাবিধ নিয়ম পালন করার পর বিয়ে সম্পন্ন হয়। তো চলুন জেনে নেওয়া যাক হিন্দু বিবাহের নানান নিয়ম কানুন। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, পাকা দেখা ব্যাপারটা থেকেই যায়, কারণ পাকা দেখায় সমস্ত কথাবার্তা কমপ্লিট হয়। কথাবার্তা কমপ্লিট হলে তারপরে শুরু হয় বিয়ের কেনাকাটা। বিয়ের কেনাকাটা কমপ্লিট হওয়ার পর বিয়ের ঠিক আগের দিন মেয়ে এবং ছেলে উভয়ের বাড়িতে আইবুড়ো ভাত খায়। তার আগেও কাকিমা, জেঠিমা, মাসিমারা আইবুড়ো ভাত খাইয়ে থাকেন। আর এই আইবুড়ো ভাতে বিভিন্ন ধরনের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল, মাংস, চাটনি সহ বিভিন্ন পদ খাওয়ানো হয়। আইবুড়ো ভাত খাওয়ার সাথে সাথেই হবু কনে শাঁখা পলাও পরেন। তার পরের দিন শুরু হয় জলসইতে যাওয়া, দধিমঙ্গল সহ পূর্বপুরুষদের উদ্দেশ্যে এক পুজো করা হয়। যেই পুজোতে হবু বর কনের জন্য পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ চাওয়া হয়। এই পুজো আব্রত্তি বা নান্নিমুখ নামে পরিচিত। এরপরে শুরু হয়ে যায় গায়ে হলুদের তোড়জোড়। তাজা হলুদ শিলে বেটে তার সঙ্গে সর্ষের তেল দিয়ে মাখা হয়। প্রথমে ছেলের ঘরে সেই হলুদ মাখা হয়, আর সেই ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ মেয়ের বাড়িতে এলে মেয়েরও গায়ে হলুদ শুরু হয়ে যায়। এরপরে বিকাল থেকে শুরু হয়ে যায় বিয়ের নানাবিধ নিয়ম কানুন। প্রথমেই থাকে আশীর্বাদ। অনেক বাড়িতে আশীর্বাদ আলাদা করে বিয়ের আগে হয়, তবে অনেকেই এটি বিয়ের দিন সারেন। মেয়ের বাড়ির গুরুজনেরা বরকে আশীর্বাদ করে উপহার দেন, আর ছেলের বাড়ির লোকেরাও মেয়েকে আশীর্বাদ করে উপহার দেন। বিশেষ করে ছেলের মা বা বাবা নতুন বউকে আশীর্বাদ করে সোনার গয়না দিয়ে থাকেন। উল্টো দিকে মেয়ের মা বা বাবা ছেলেকেও সোনার কিছু উপহার দিয়ে থাকেন। আশীর্বাদের পালা শেষ হওয়ার পর শুরু হয় শুভ দৃষ্টি। ছাদনাতলায় দেখা হয় বর আর বউয়ের। বর পোশাক পাল্টে হাজির হন ছাদনাতলায়। যিনি কন্যা সম্প্রদান করবেন তিনি ওই সময় আগে থেকেই একটা পুজো করতে থাকেন পুরোহিতের সাথে। বর এলে কনেকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হয়। কনের মুখে পান পাতা দিয়ে ঢাকা রাখা হয়। বরের চারপাশে কনেকে 7 বার 7 পাক ঘোরানো হয়। এটাই শুভ দৃষ্টির আগে 7 পাক। তারপর কনে আস্তে আস্তে মুখের পান পাতা সরান আর বরের দিকে তাকায়। এই সময় হয় শুভ দৃষ্টি। ছাদনাতলায় শুভ দৃষ্টি এবং 7 পাকের সাথে সাথে আরও নানান নিয়ম রয়েছে, যেমন নাপিতে ছড়া কাটা থেকে শুরু করে মালা বদল, ফুল শোঁকানো, সমস্তটাই আপনাদেরকে দেখাচ্ছি, এক এক করে দেখতে থাকুন। শুভ দৃষ্টি আর 7 পাক সম্পন্ন হওয়ার পর শুরু হয় কন্যা সম্প্রদান। মেয়ের হাত ছেলের হাতের উপর রেখে কন্যা সম্প্রদান করা হয়। যিনি কন্যা সম্প্রদান করছেন তিনি একটি পবিত্র সুতো দিয়ে হাত বেঁধে দেন। কন্যা সম্প্রদান প্রথা সম্পন্ন হওয়ার পর শুরু হয় হোম। এই হোমের সময় বর ও বউ পাশাপাশি বসে এবং পুরোহিত আগুন জ্বেলে হোমযজ্ঞ করেন এবং মন্ত্রপাঠ করেন। তারপরে থাকে সপ্তপদী। এবার পুরোহিত কনের শাড়ি ও বরের পট্টবস্ত্রের খুঁট বেঁধে দেন এবং বর কনে ওই সময় 7 পাক ঘোরেন একসঙ্গে। তবে অনেক ক্ষেত্রেই হিন্দু বিয়েতে এই 7 পাকটা শুধুমাত্র শুভ দৃষ্টির সময়ই হয়ে থাকে। তারপর একসাথে মন্ত্র উচ্চারণ করেন ও বিয়ের নানাবিধ প্রতিজ্ঞা করেন।
সপ্তপদীর পর হয় কুসুমডিঙা। কুসুমডিঙা মানে আমাদের চলতি কথায় খই পোড়ানো। কনে কুলোয় করে আগুনে খই দেয় আর বর তার হাত দুটো পিছন দিক থেকে ধরে থাকে। বিয়ের সব নিয়ম সম্পন্ন হওয়ার পর খই পুরানোর শেষে হয় সিঁদুর দান। সবশেষে বর সিঁদুর পরিয়ে দেয় কনের সিঁথিতে। সিঁদুর পরানো হয়ে গেলেই কেউ একজন কনের মাথায় একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। একে বলে লজ্জাবস্ত্র, যা বরের বাড়ি থেকে দেওয়া হয়। বর কনেকে সিঁদুর পরানোর সময় কনের দিকে তাকাবে না, এটাই হিন্দু বিবাহের নিয়ম। এরপরে সিঁদুর পরানোর ক্ষেত্রে এক এক বাড়িতে এক এক রকমের নিয়ম আছে। কেউ ধান মাপার কুনকে, কেউ রূপোর টাকা, কেউ আংটি, আর কেউ দর্পণ দিয়ে সিঁদুর পরান। তো হিন্দু বিবাহের নানান নিয়ম নিয়ে আজকের ভিডিওটা ছিল। সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর বিয়ে দেখতে কার না ভালো লাগে। তো ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ব্রাইড এবং গ্রুমকে কেমন লাগছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেক অনেক বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।